ছোট্ট রাইসার ভাবার শেষ নাই। আকাশের দিকে তাকিয়ে সে ভাবছে, আকাশ নীল এত কেন? হঠাৎ তার দাদি তার কাছে এসে দাঁড়ালো। রাইসা জিজ্ঞাসা করলো, দাদি, আকাশে তো নীল কেন? সূর্যের আলোই হচ্ছে আসলে সাদা, সব রং মিশে থাকে, নীল, লাল, সবুজ, কিন্তু বাতাসে ছড়িয়ে যাওয়ার সময় নীল আলো বেশি ছড়ায়, তাই আমাদের আকাশ নীল দেখায়। আচ্ছা দাদি, রাত হলে আবার আকাশ কালো হয়ে যায় কেন? কারণ তখন সূর্য আমাদের দিক থেকে অনেক দূরে চলে যায়। সূর্যের আলোয় না থাকলে আমরা আকাশে কিছুই দেখি না, শুধু তারা আর চাঁদ ছাড়া। ওরা এত ছোট ছোট দেখায় কেন? ওরা আসলে অনেক বড়, অনেক অনেক দূরে বলে আমাদের ছোট দেখায়। একটা তারা কিন্তু আমাদের সূর্যের থেকেও বিশাল হতে পারে। ওয়াও! আর ওই পাখিরা আকাশে কেমন করে ওড়ে? পাখিদের তো ডানা থাকে, আর ওদের শরীর অনেক হালকা হয়। বাতাসের চাপ ঠিকভাবে ব্যবহার করে ওরা উড়তে পারে। আচ্ছা দাদি, প্লেনও তো ওড়ে আকাশের উপরে? ঠিক বলছো, প্লেন ওড়ে বিজ্ঞানের এক দারুণ আবিষ্কারের কারণে। উইং বা ডানার ডিজাইন এমনভাবে তৈরি করা হয় যেন বাতাসে প্লেন ভাসতে পারে। আকাশে মেঘ আসে কোথা থেকে দাদি? ভালো প্রশ্ন করেছো নাতনি। পানি বাষ্প হয়ে উঠে গিয়ে ঠান্ডা হয় জমে যাওয়ার ফলে। সূর্য যখন নদী, পুকুর, সাগরের পানি গরম করে, তখন সেই পানি বাষ্প হয়ে উপরে উঠে যায়। আর যদি বেশি মেঘ হয় তখন বৃষ্টিও হয়। হ্যাঁ, যখন অনেক পানি একসাথে জমে যায় তখন সেটা বৃষ্টি হয়ে পড়ে, আবার অনেক সময় বজ্রপাতও হয়। আচ্ছা দাদি, তুমি অনেক কিছু জানো। তুমি যদি প্রশ্ন করো, আমি তো জানাতে দারুণ পছন্দ করি। শেখা তো মজার একটা জিনিস না রাইসা? একদম, চলো যাই, আমরা মেঘের ছবি আঁকি। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের এই নতুন চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।